लाइक पिछले दिन जो मैथ दिए थे तुम लोग को, वो हो गया क्या? हेलो, सुनाई दे रहा है? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলছি ওটা হয়ে গেছে। কি কি ডেটা ছিল আমাদের প্রিভিয়াস নিউমেরিক্যালে? হ্যাঁ স্যার হয়ে গেছে, কিন্তু প্রবলেম আছে একটা। एक मिनट। पेन खरीदे हैं क्या सर लिखने वाला फोन पर? हाँ पेन पेन खरीदे हैं क्या सर? हाँ, अच्छा। ये टैब है, टैब। अच्छा अच्छा टैब है सर। हम्म। तो क्या है कि गिवन डेटा क्या था हम लोग का? আচ্ছা, কত দূর করেছিলিস তোরা? কোন জায়গা থেকে আটকে গেছিস? স্যার যেখানে সেই কেভিএ দিয়ে ফাইন্ড আউট করতে হতো যে তার ইয়ে কত। ঠিক আহ, আছে, আসছি আমি। তাহলে কেভিএ ইকুয়েশন আমরা কত জানি? কেভিএ কেভিএ ইকুয়েশন কি জানি? থ্রি ফেজ ছিল না টু ফেজ ট্রান্সফর্মার ছিল? সিঙ্গেল ফেজ ছিল, সরি, সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ। সো কেভিএ ইকুয়েশন বল কেউ একজন। তারপর ডেল্টা। হুম তারপরে এআই, বিএম, এডাব্লিউ, এডাব্লিউ ইন্টু 10⁻³ এআই, এফ আছে, এফ হ্যাঁ স্যার। हाँ सर। হাই আছে। না স্যার, ফাইটা দেখতে ना পাইনি। আছে আছে। फाइव एम नहीं सर, बी एम इंटू ए আছে ফাইভ এম এর স্যার পাওয়ার। বিএম আছে, আইএম নেই। ও সরি। হুম হুম হুম। এটাই তো। বিএম। ও, আমি আই লিখে ফেলছি ধর। মাথা বিগড়ে গেছে আমার, মাথা খারাপ হয়ে গেছে। বিএম, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, এইগুলো হলেই হবে, তাই তো? তাহলে হ্যাঁ স্যার। এবার আমাদের কাছে কি কি ডেটা গিভেন ছিল? কেভি ইকুয়েশন কত ছিল? কেভিএ ইকুয়েশন মানে কেভিএ কি করে ফাইন্ড আউট করতে হয় ওইটা না, মানে বলছি। কেভিএ কত দেওয়া ছিল, কত কেভিএ ট্রান্সফর্মার ছিল আমাদের? 200 দাঁড়ান। কত? 100? 200 सर। सर 200 200। হেডফোন নিয়ে কথা বলবি সবাই, নাহলে জোরে জোরে বলবি। তাহলে এখানে 200 ছিল, তাহলে 2.22। ডেল্টার ভ্যালু কত? 2.6 एम्पियर पर मिलीमीटर स्क्वायर। সুবীর, ভেরি লো ভয়েস, সাউন্ড বাড়িয়ে নে। স্যার আমি শুনতে পাচ্ছি ওদের জোরে। আমি কম জোরে শুনতে পাচ্ছি কেন? ও, আমার সাউন্ড কমানো আছে। হ্যাঁ, 2 পয়েন্ট কত ছিল? 2.6 मिलीमीटर स्क्वायर आज एम्पियर पर ব্যাস, मिलीमीटर स्क्वायर। ঠিক আছে। এআই এর ভ্যালু কি কত বেরিয়েছে? 0 जीरो পয়েন্ট पॉइंट जीरो फाइव 05। কিছু আছে নাকি? रोहन रोहन बोल ले।
সবার একই বেরিয়েছে এআই, সবাই হ্যাঁ আগে স্যার, বল। একটু দাঁড়ান বলছি। সুবীর, হ্যাঁ স্যার, হ্যাঁ এটাই স্যার, বেরিয়েছে। 0.045 এসছে আমার। 0.045 এসছে, তাহলে কি এআইটা বের করে নেবো আগে? স্যার 0.05 এসছে আমার। বাকিদের? ও তো আসেনি, রোহনের তো আসেনি বলছে। ওখানে আর আমি বেশি ভ্যালু ধরে ডিভাইডটা করিনি, এআই ইকুয়ালস টু 5m/bm ছিল, তা আমি ওখানে পাইতে 0.05 বাই দাঁড়া দাঁড়া 1 দাঁড়া, পয়েন্ট। ফাইভ। এই রোহন, আমার কথা শোন। হ্যাঁ স্যার। ফাই এ ফাই ফাই ইকুয়ালস টু ইটি, ইটির ভ্যালু কত ছিল? স্যার ইটির ভ্যালু 15। বাই হার্টস কত ছিল? 60। 60 বাই 4.4 4। 4.44। এটা মারলে কত আসে বলতো? স্যার 0.056 আসছে। হ্যাঁ স্যার। রোহন এটা বেরিয়েছে? হ্যাঁ স্যার, 0.05। এই দেখেছিস, 5 আর 5 6, 50 আর 56 একই কথা। স্যার আমি মানে দুটো কনসিডার এই করেছি, মানে বুঝি দুটো না, তুই ডিজিট। আবার এক্ষুনি ক্যালকুলেটর দিয়ে মোবাইল দিয়ে টিপে এইটাকে এর ভ্যালু কত আসছে নিজে দেখ, আমি ওয়েট করে আছি তোর জন্য। স্যার 0.056ই এসছে, আমি দুটো কনসিডার করেছিলাম, মানে 0.5 অব্দি কনসিডার করেছিলাম। সে কি রে? সে তো একদমই চলবে না। তুই স্যার জিরো তাহলে তো ফাইভ ওটা অনেক বড় ডিজিট ছিল, তা আমি কত হ্যাঁ, দূর অব্দি অন্তত পয়েন্টের পর 3টে ডিজিট মিনিমাম। আচ্ছা স্যার। তারপরে থাকলে, তারপরে যদি 5 5 6 এর পর ধর 8 আছে, তাহলে 5 7 লিখে নিবি, তুই জানিস তো। হ্যাঁ স্যার, রাউন্ড অফ কর। হুম, রাউন্ড অফ করে নিতে হবে তো, ব্যাস। তার মানে ভুল হয়েছে তোর, ওটা আমি ওদেরটা ধরে নিয়ে করছি। ঠিক আছে রোহন, ঠিক আছে স্যার। ব্যাস। তাহলে সুবীর, ওটা হলো 5 6, তারপরে ফ্রিকোয়েন্সিতে লিখেছি 60। এগুলো তো হয়ে গেছে নাকি, আমি ফালতু করছি নাকি? এটা তোর তো হয়ে গেছে এগুলো। তাহলে এই জায়গাটাতেই হয়নি, আমরা এই ও, এই জায়গাটাতেই জায়গাতে হয়নি, আচ্ছা। করিনি। সুবিধা রে, আচ্ছা বিএম এর ভ্যালু কত আছে? ইন্টু বিএম, বিএম এর ভ্যালু, বিএম 1.1 স্যার। মাঝে মাঝে হয়ই না। 1.1। পেনটা খারাপ হয়ে গেছে, পেনটাকে ভালো পেন আর পাওয়া যায় না, মানে সুন্দর লেখা হয়ে যেত কত। আচ্ছা কে ডব্লিউ কত আছে? 0.4 স্যার। হ্যাঁ, 0.4। 0.4 কে ডব্লিউ। এ ডব্লিউ? এডাব্লিউটা বার করতে হবে তাহলে এখান থেকে। এ ডব্লিউটা বেরোবে, ইয়েস। এ ডব্লিউ বেরোবে ইন্টু 10⁻³ হয়েছে। কত বেরিয়েছে এ ডব্লিউ বল? সুবীর, এ ডব্লিউ বল কত বেরিয়েছে? স্যার এখানে আমার 0.031, কিন্তু আমার ভুল হয়ে গেছে, আমি 60 জায়গায় 50 নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, সেই জন্য সেদিন একটা কি করেছিলিস, পাঠিয়েছিলিস, আর সে স্ক্যান করে পাঠাস না তো, আমি তো বুঝতেও পারি না। এমন ফটো তুলে, আর নাহলে সুন্দর করে ফটো তুলে পাঠাবি।
স্যার স্যার একটা বলছি, বসে আছে, ক্যালকুলেটর বসে আছে, হিসেব কর। হ্যাঁ, কি বলছিস? বলছি যে এখানে যে 2.6 অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার আছে, আর হুম এখানে 1.1 যেটা ফ্লাক্স ডেন্সিটি, ওয়ান হুম। পয়েন্ট ওয়ান ওয়েবার পার মিটার স্কোয়ার, এখানে কি মিটার স্কোয়ার চেঞ্জ করতে হবে? না, আচ্ছা স্যার। কারণ আমরা যখন ইকুয়েশনটা ডিরাইভ করেছি তখন তো এগুলোকে এই ভ্যালুতেই নিয়ে নিয়েছি। আমরা ইকুয়েশন ডিরাইভ করার সময়ই ইকুয়েশনটা যখন এই কেভি ইকুয়েশন ডিরাইভ করেছিলাম তো, তাই তো? তখন এই ইউনিটগুলোতে কিসে হ্যাঁ নিয়েছিলাম? স্যার। তখন ওই কারেন্ট ডেনসিটি মিলিমিটার পার কি বলবো অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ারে নিয়েছিলাম। আর ওইগুলো হচ্ছে এতে ওই ওই স্ট্যান্ডার্ড ভ্যালুতে নিয়েছিলাম। কেভিএ কে কেভিএ তে নিয়েছিলাম। এই জন্য কেভিএ তে দেখ, ওই জন্য কেভিএ ইকুয়েশন এ করিনি। ওই কেভিএ থাকলে কি হয়, 10⁻³ দিয়ে গুণ করতে হয়, করিনি। কেভিএটাকে ধরে নিয়ে এই ইকুয়েশন ডিরাইভ হয়ে গেছে। শুধু যত কেভিএ তত বেশি দিতে হবে। সেই জন্য তোদেরকে এটা জানতে হবে যে আমি ইকুয়েশন ডিরাইভ করার সময় প্রত্যেকটা যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলোকে কোন ইউনিটে নিয়েছি, বুঝলি? আমি ইকুয়েশন ডিরাইভ করার সময়ে কিন্তু আমি ওগুলোকে ওই ভ্যালুতে নিয়েছিলাম। ওরে বাবা, এটা লেখা হয়ে যাচ্ছে। দেখি, মজা তো ভালোই। আচ্ছা, একটা নতুন ডাইমেনশন পাওয়া গেল তো। কি হচ্ছে বল দেখি, আমি একটা লোহা দিয়ে লিখছি, তাতে লেখা হয়ে যাচ্ছে। ওইটা করলাম ওই টু হুম পয়েন্ট টু টু ইন্টু টু হুম। পয়েন্ট সিক্স ইন্টু 0.05। স্যার ওটা জিরো পয়েন্ট ভালো জিরো কথা ফাইভ এসছে। সিক্সই তো তাহলে ধরবো। হ্যাঁ স্যার। এ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, একদম একদম একদম। হ্যাঁ, দাঁড়া, মুছি মুছে লিখে, এখানে ভুল করেছি। আমি ভুল করিনি, তোরাই ভুল করেছিস। 0.056 হয়েছে। হ্যাঁ স্যার। স্যার 8.53 আসছে ওইটা, মানে 200 ইন্টু 1000 ডিভাইড বাই 8.53। হুম। স্যার 0.056 কেন হবে? ওটা তো 5M এর ভ্যালু আহ, স্যার। আমরা তো ওখানে এআই এর ভ্যালু বার করছি, 0.05ই আছে। ও ও। ও হো হো, হ্যাঁ হ্যাঁ, ইয়েস। হ্যাঁ এই স্যার, আমি কাজ ভুল করে ফেলেছি। ঠিক আছে। হুম। এই টাইমিংটা কোথা থেকে চেঞ্জ করে রে? এই যে তাড়াতাড়ি স্ক্রিনটা লক হয়ে যায়। সো সেটিংস থেকে ডিসপ্লেতে যান, ওখান থেকে করে। সেটিংস থেকে ডিসপ্লেতে গিয়ে ওইটা চেঞ্জ করে দিতে হয় না? দাঁড়া, এক সেকেন্ড হোল্ড কর।
এখানে না, এটা অটো লক। হুম, এই রোহন, এই সুবীর করেছিস, কত বেরিয়েছে বল? সুবীর, স্যার 26281.20। 0 পয়েন্ট তো? 10⁻6 না দিলে স্যার এরমই আসছে। 10 না দিলে ওটাই আসছে। হ্যাঁ স্যার। এক সেকেন্ড ধর তো, তার মানে আমি ভুল বললাম, তার মানে চেঞ্জটা করে নিতে হবে মানে মিটারে। এক সেকেন্ড ধর ধর। এক সেকেন্ড একটু ধরে রাখ। এক সেকেন্ড। যদি হ্যাঁ, ওটাকে তোকে কনভার্ট করতে হবে দুটোকেই। কোন দুটোকে কনভার্ট করতে হবে জানিস তো? মিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে নিয়ে নিয়ে যেতে হবে। আর একটা কি আছে যেন, বিএম 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 এর ভ্যালুটাকেও চেঞ্জ করে নিয়ে যেতে হবে, মানে এআই এর ভ্যালুটাকে। এআই এর ভ্যালুটা কিসে আছে? মিটার স্যার স্কোয়ারে এই আছে, ঠিক আছে। মিটার স্কোয়ারেই আছে স্যার। তাহলে এআই কে চেঞ্জ করতে হবে না, ডেল্টাকে এতে আছে তো, তো 10⁶ হবে। স্যার 0.026। স্যার হুম। এখানে ক্যালকুলেশনটা একটু মানে ভুলভাল আসছে বারবার। ওখানে যে আপনি বসিয়েছেন 2.22 ইন্টু হ্যাঁ, এখানে আমি দিইনি, এই যে এখানে এখানে ডেল্টার এই যে ভ্যালু যে 2.6। হুম, ওই এই ডেলটাকে আই চেঞ্জ এর করতে হবে, এটা এইখানে হবে। এই যে দাঁড়া, আমি এটা নিয়েছি, পেনটাকে নিই। এইখানে হবে ইন্টু 10⁶। হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 10⁶ হবে তো সুবীর? হ্যাঁ স্যার ওটাই করেছি। স্যার ওটা মিলিমিটারটাকে আপনি মিটারে নিয়ে গেছেন? হুম হুম, মিলিমিটারটাকে মিটারে করতে হবে। মিলিমিটারটাকে মিটারে নিয়ে যেতে 6 কেন? এই মিলিমিটার স্কোয়ার ছিল না? ও হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর নিচে -6, উপরে উঠতে +6 হয়ে গেছে। আচ্ছা, করতে সুবীর এসছে, রোহন ওইটা কর, করলে চলে আসবে সুবীর। এবারে বল 0.026। ব্যাস হয়ে গেছে। আমি তাহলে এ করি, পেজটাকে ডিলিট করি, লিখে রাখ মিটার স্কোয়ার।
মনু, তো হ্যাঁ না? এই মনু আছে সুবীর? হ্যাঁ স্যার আছে। মনু আওয়াজ দিচ্ছে না কেন? ও শুনছে না তার মানে? মনু শুনছিস না তার মানে? মনু, জয়জিৎ এসছে? ঠিক আছে, এটা আমি করছি সুবীর, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে আমাদের এ ডব্লিউ বেরোলো। তাহলে এ ডব্লিউ বেরোলে আমরা আবার কি জানি, যে এ ডব্লিউ সমান কি রে, এইচ ডব্লিউ ইন্টু ডব্লিউ ডব্লিউ, তাই তো? এবার একটা রিলেশন দেওয়া ছিল বলে মনে হয়, দেখ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এ। যে রিলেশনটা দেওয়া ছিল সেই রিলেশনটা কি ছিল? না, রিলেশনে ছিল এটা, যে এইচ ডব্লিউ ইকুয়ালস টু কত আছে? 2.8 টাইমস হবে ডব্লিউ। 2.8 টাইমস অফ ডব্লিউ ডব্লিউ, তাই তো রোহন? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখান থেকে এটাকে লিখতে পারি কি, তাহলে এইচ ডাব্লিউ টু ক্ষেত্রে কত লিখবো? 2.8 ডাব্লিউ ডাব্লিউ, তারপর ওটা স্কোয়ার হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি হলো আমাদের 2.8 ডব্লিউ ডব্লিউর স্কোয়ার। তাহলে আমাদের এটার এ ডব্লিউর ভ্যালু কত এসছে? 0.0 কত রে সুবীর, ভুলে গেছি। 0.026। উদয় 0.026। এবারে ডব্লিউ ডব্লিউ বের কর। ডব্লিউ 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 হবে তোর কত, না 0.026 বাই 2.8 তার রুট কত এসছে? এক সেকেন্ড, জিরো পয়েন্ট জিরো নাইন সিক্স এক সেকেন্ড একটু হোল্ড কর। কত? 0. 0.096। হ্যাঁ স্যার। সুবির তাই এসছে তো? মিটার, একটু হোল্ড কর। কত আসছে বললি? 0.096। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে।
তাহলে 0.096 মিটার হয়েছে, তাই তো ডব্লিউ। তাহলে এখান থেকে এইচ ডব্লিউ কত হবে? এইচ ডব্লিউ বের করে ফেল। এইচ ডব্লিউ হবে তোর 2.8 ইন্টু 0.096 কত হয়েছে উদয়? স্যার 0.2688। 0.02688। না না, 0.26 হবে না। हाँ सर 0.2688। হ্যাঁ, 0.26 হবে। এই আলমগীর, আছে। हाँ सर দেখতে পাচ্ছি, দেখছিস তো আলমগীর? हाँ सर हाँ सर हाँ सर। দেখ, এটা একদম স্ক্রিন শেয়ার করা আছে, সুন্দরভাবে বোর্ডের মতো হচ্ছে, কিন্তু এটা একটু খেয়াল করবি হ্যাঁ স্যার, পড়াটা। হ্যাঁ তাহলে 0.2 কত বললি? স্যার স্যার 8 0.26। হবে, 8 হবে। হ্যাঁ 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 হ্যাঁ। না না, 8 না হবে না, স্যার 2688 স্যার। 26। 26 হবে স্যার, তারপরে 88। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড। প্রদীপ, জয়েন করেছিস? হ্যাঁ স্যার, প্রথম থেকে আছে। আচ্ছা। 2688 ব্যাস মিটার। তাহলে আমাদের এইচ ডব্লিউ আর ডব্লিউ বেরিয়ে গেছে, তাই তো? ব্যাস, এটা মুছে দিচ্ছি এই পেজটাকে। তাহলে এইচ ডব্লিউ যদি বেরিয়ে যায়, তারপরে কি ছিল রে? ভুলে গেছি। তারপরে কি কি বের করতে হতো? ট্রান্স রেশিও স্যার। তারপরে না টার্মস না, গুলো। আরো এ বাকি আছে রে। আমাদের কি কি বেরিয়েছে দেখ, আমাদের অনেকগুলো প্যারামিটার বার করতে হবে। স্মল ডি বেরিয়েছে, লার্জেস্ট স্ট্যাম্পিং বেরিয়েছে, কি রে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার হ্যাঁ বেরিয়েছে। স্যার, বেরিয়ে গেছে। হ্যাঁ ব্যাস, হ্যাঁ সব লার্জেস্ট বেরিয়ে স্ট্যাম্পিং বেরিয়ে গেছে। আচ্ছা, এডাব্লিউ ও বেরিয়ে গেছে এতে। এ ডাব্লিউ লাগে না, দেখাতে গেলে লাগে হয়েছে এইচ ডাব্লিউ বেরিয়ে গেল, হ্যাঁ স্যার। স্যার ডব্লিউ এবার ডাব্লিউ লেন্থ, বেরিয়ে গেল। স্যার লেন্থ আর হাইট, ওভারঅল লেন্থ হাইট Height। বার করতে হবে। হ্যাঁ, এইচ কিন্তু ওয়াই এগুলো লাগবে, এইচ ওয়াই বেরিয়েছে। হাইট অফ হ্যাঁ স্যার ইয়োক। এই হ্যাঁ হ্যাঁ স্যার বেরিয়েছে। স্যার হাইট অফ ইয়োকটা, ওটা ওই 1.0 দিয়ে কেন ইন্টু করা হচ্ছিল? ইয়ক হাইট মানে ইনটু হয়, এর সাথে 1 বা গুণ বড় হয়, সেই জন্য। সেটা ওয়ান। বেরিয়েছে নিশ্চয়ই, তাই তো? হ্যাঁ প্রদীপ, স্যার, আলমগীর, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। বেরিয়েছে। হ্যাঁ স্যার। কারণ এ সমান তো এইচ ওয়াই, তো তাই এ বেরিয়ে গেছে, মানে তোর কাছে এইচ ওয়াই তো বেরিয়ে গেছে, তাই তো? ব্যাস। স্যার হ্যাঁ বল। বলছি ওটা আমরা 1 গুণ বা 1.5 গুণ, আমি তো 1.5 গুণও নিতে পারি স্যার এইচ ওয়াই। না, নিতে পারবি না। তোর এইচ ওয়াইটা এখানে লিখছি দেখ, এইচ ওয়াইটা বেসিক্যালি কত হয় না, 1 to 1.5 অফ এ হয়। লেখা হচ্ছে না, পেনটা খুব গন্ডগোল করছে রে। এ হয়, ঠিক আছে। তাহলে কিছু যখন মেনশন করে দেওয়া তোকে থাকবেই না, তখন তুই 1 ধরবি, মানে অ্যাকচুয়ালি ধরবি, কিছু বলা নেই। আবার অনেক জায়গাতে বলবে হাইট অফ দা ইয়ক ইজ এইচ ওয়াই, এর পরের ম্যাথে একটা বলবে দাঁড়া, ইয়ক ইজ 1.3 টাইমস অফ লার্জেস্ট স্ট্যাম্পিং, এটা বলে দেওয়া থাকবে। এরপরে একটা ম্যাথ দিচ্ছি, সেখানে লেখা আছে, বুঝলি? আচ্ছা স্যার ঠিক আছে। এইটার কত বেরিয়েছিল এইচ ওয়াই? 0.229। সমান, হ্যাঁ আরে 0.25। যেটা বেরিয়েছে ওটাই তো এইচ ওয়াই বেরোবে, এ সমান তো এইচ ওয়াই। হ্যাঁ স্যার, ওটাই জানতে চাইছিলাম, এটা কত? 0.229। আচ্ছা, ওভারঅল হাইট সমান কত? এইচ ডাব্লিউ প্লাস 2 এইচ ওয়াই। এইচ ডব্লিউ
প্লাস 2 টু এইচ এইচ ওয়াই ওয়াই এস। তাহলে এটা বের করে নিবি, এটা বের করিসনি কিন্তু বের করে নিবি, যোগ করতে হবে তোদেরকে। ওভারঅল উইথটাও বের করিসনি বলে মনে হয়, তাই তো? ওভারঅল উইথটা কত বেরোবে বল, ইকুয়েশন বল। সিঙ্গেল ফেজ কোর টাইপ ট্রান্সফর্মার আছে, কত হবে বল? স্যার ডব্লিউ প্লাস 2D বা 2A বলতে পারি। স্যার, আমি ইয়ে দেখছিলাম, চেক করছিলাম পিডিএফ এ, ওখানে ওভারঅল লেন্থ লেখা আছে কেন? বা আপনি আগের দিন একটা অঙ্ক করেছিলেন, ওখানে এই ফর্মুলাটা উইডথ বলছেন কিন্তু লেখা আছে ওভারঅল লেন্থ। তুই বুঝে নে, দুদিকে তো ডাইমেনশন আছে, উঁচুর দিকটা যদি হাইট বলিস, এই দিকটা লেংথ বল, ব্রেথ বল, যা পারিস বল, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার। ঠিক আছে, তোর তো দুটো দিক আছে, একদিকেরটা হাইট অলওয়েজ, মানে ভার্টিক্যাল যেটা থাকবে সেটা সবসময় হাইট, আর এদিকে হরিজন্টাল যেটা আছে সেটা কখনো কেউ লেংথ বলছে, কেউ ব্রেথ বলছে, যা বলছে বলছে। আচ্ছা স্যার। ঠিক আছে, কত হবে? W প্লাস 2A কি হবে সুবীর? 2A হবে না, স্যার 2W তো মনে হয়, শুধু W না? সিঙ্গেল ফেজ তো, শুধু W হবে তো। ওকে স্যার, আমি এখানে তো সিঙ্গেল ভুল লিখে ফেলেছিলাম। সিঙ্গেল ফেজ কোর টাইপ ট্রান্সফর্মারটা দেখতে কি রকম? এই তো এই রকম। পেনটা বুঝলি ভালো না হতো, মানে প্রথমে খুব ভালো চলছিল, পরে পরে গন্ডগোল করছে, মানে সেন্সারটা। এই, এটা তো ট্রান্সফর্মার, তাই তো? বল কত হবে বল সুবীর? হ্যাঁ স্যার, ডি সুবীর, প্লাস এ বলতে পারি তো স্যার। W প্লাস বল। ডি প্লাস এ বা 2A বল, না স্যার 2A বলা যাবে না, ডি নিতে হবে। হ্যাঁ, ডি প্লাস এ। D+A হবে। ডিটা কি বলতো? স্যার ওয়াইন্ডিং এর ডিস্টেন্স। ডায়ামিটার স্যার। কি হয়েছে? না না ডায়ামিটার স্যার, কবে থেকে হয়েছে ক্যাপিটাল ডি? না 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 না। ঠেকানি খেয়েছিস? তাহলে স্মল ডিটা কি? এ কে? এই যে এ কে? ওটা কে? আমি স্যার বল স্যার ওটা কি ভুল বল। করে স্মল ডি বলে ফেলেছি। হ্যাঁ, ক্যাপিটাল ডিটা কে? Sir, distance between two core. এই যে এইটা, এইটা হচ্ছে ক্যাপিটাল ডি, তাই তো রে? দেখবি ভালো করে, ওটা ক্যাপিটাল D+A। তাহলে ক্যাপিটাল ডি কি করে পাবি? ক্যাপিটাল ডি সমান তো এখানে হিসেব বলিসনি, ক্যাপিটাল ডি কত? দেখ ক্যাপিটাল ডি সমান কত লেখা আছে বল। কিচ্ছু পড়িসনি, না পড়লে কি করে মনে না রাখলে কি হবে? W প্লাস কত হবে বল? এ হবে, এ। তাহলে পেয়ে গেলি, তাহলে আমরা এইচও বের করব, ডব্লিউ বের করব, করলে আমাদের কোরের ডিজাইন প্যারামিটার বেরোলো, বুঝলি? এই এতগুলো করার ফলে আমাদের কোর ডিজাইন যে করছি, কোরের ডিজাইন প্যারামিটার গুলো বেরিয়েছে, মানে কোরের ডিজাইন প্যারামিটার হচ্ছে এই যে এইগুলো যেগুলো বের করেছে সেগুলো, এগুলো সবই তোদেরকে বের করতে হবে। ক্লিয়ার? আমি মুছে দিচ্ছি এই পেজটা, এবারে আমি ওয়াইন্ডিং এ চলে যাচ্ছি, ওয়াইন্ডিং ডিজাইনে। কিরে, কেউ শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। চুপ করে গেলে ভয় হয়, আমি যে আমার নেট হয়তো চলে গেছে। আচ্ছা, এ কত ছিল সুবীর? কারেন্ট কত ছিল, মানে ওয়াইন্ডিং এর ডিজাইনে কি কি দেওয়া ছিল?
আপনি কি মানে টার্নসটা বার করতে চাইছেন? হ্যাঁ মানে টার্নস নাম্বার ক্রস সেকশন এরিয়া দুটোই তো বের করতে দেওয়া ছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ বল। তো টার্নস টার্নস আমরা V1/ET করতে পারি স্যার। সিঙ্গেল ফেজ তাহলে খুব সোজা, কেভিএ হ্যাঁ দিয়ে বের করবো। কেভিএ কোন দিকে করছি? তারপর এটা প্রাইমারি। প্রাইমারি করবি তাই তো, ঠিক আছে তাই প্রাইমারি করলাম, এটা প্রাইমারি। হুম বল। কেভিএ তার মানে আমি কত কেভিএ আছে, 200 সমান ভি আই 10⁻³ ভি কত আছে? ভি কত রয়েছে রে? 3300 স্যার। 3300। প্রাইমারি সাইড কিন্তু এটা। হ্যাঁ স্যার, 3300। বের কর কত দিচ্ছে ভ্যালু। কত ভ্যালু দিয়েছে দেখ, আই এর ভ্যালু কত দিল, কত এসছে? স্যার 60.60। 60.60 অ্যাম্পিয়ার। এবারে আমরা আই ইকালস টু কি জানি, গাড়ি যেটা I1 রাদার, I1 সমান কি জানি, A1 ইন্টু ডেল্টা, এটা জানি তো। হ্যাঁ স্যার। হুম ব্যাস, তাহলে এই লাইনে আর বেরোবে না, এটাকে ক্লিয়ার করি, করে পরের পেজে যাই। I1 আমাদের বেরিয়েছে কত, 60.60। ওহো, কি বললাম, টার্ন নাম্বার বের করতে হবে তো, টার্ন নাম্বার এখান থেকে নয়, টার্ন নাম্বার ওখান থেকে বেরোবে। কারেন্টটা বের করে নিয়েছি। এতে ইকুয়েশনটা কি ছিল বলতে আমি ভুলে গেলাম পুরো, টার্ন নাম্বার ইকুয়েশনটা। V1/ET। ঠিক, স্যার এই ফর্মুলাটা থেকে ক্রস সেকশনাল এরিয়াটা বের হয়ে যাবে। হ্যাঁ এই ফর্মুলাতে এখানে ক্রস সেকশন এরিয়া চলে এলাম আমি। যোগ A1 এর ডেল্টার ভ্যালু কত ছিল, 6। 2.6। তাহলে এখান থেকে দেখ A1 এর ভ্যালু আসবে কত, mm² আসবে দেখ, 2.6 20 মানে 60-এর ওই 20 20 20 22 আসবে। 23.30 স্যার। mm²। আচ্ছা ওটা আসবে, কোথা থেকে আসবে, টার্ন নাম্বারটা আসবে ইটি। সমান টোটাল প্রাইমারি ভোল্টেজ V1, এইটা থেকে ওই টার্ন নাম্বারটা আসবে।
ভি ওয়ান কত আছে? 3300। ইটির ভ্যালু কত রয়েছে রে? 15 15 না স্যার। কত? হ্যাঁ স্যার। কত এসছে? 220। হ্যাঁ, স্যার 220 স্যার। ব্যাস হয়ে গেল। সিমিলার ওয়েতে সেকেন্ডারিটা বের করতে পারবি কি পারবি না? হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়ে গেছে। রোহন, হ্যাঁ স্যার। উদয়, হ্যাঁ স্যার হয়েছে। হয়ে গেছে তো? প্রদীপ, সবাই? হ্যাঁ স্যার হয়ে গেছে। ব্যাস। স্যার লাস্টে যে ক্রস সেকশনাল এরিয়া, এটা হ্যাঁ। বেরোলো, এ আর ওই মানে A1 আর A2 টা ইন্টু করে দেবো? এই কোথায় ইন্টু করবে? কি বলছে? স্যার না, আপনি বললেন যে ক্রস সেকশনাল এরিয়া দুটো বেরোচ্ছে তো, একটা প্রাইমারি আর সেকেন্ডারি। গুণ করবি কেন? তো প্রাইমারি সেকেন্ডারি ক্রস সেকশন কত আছে, গুণ করে তুই কি পাবি? এটা প্রাইমারি সাইড, প্রাইমারিতে থাকলো। এটা প্রাইমারি সাইড, প্রাইমারি থাকলো। প্রাইমারি সেকেন্ডারি গুণ হয় কখনো? কি রে? না স্যার, বুঝতে পারলাম। দুটো আলাদা হয়, বের করবি এভাবে। আমি প্রাইমারি সাইডটা বের করেছি, তুই সেকেন্ডারি সাইডে বের করতে পারবি কি পারবি না? এই দুটো A1 T1, A2 হ্যাঁ T, হ্যাঁ হ্যাঁ। পারবি? ওইটা রেখে দিবি, ওইটুকুই তো জানতে চেয়েছে। গুণ করতে বলে কিন্তু। গুণ করবি কেন? প্রাইমারি কন্ডাক্টর ক্রস সেকশন এরিয়া, ট্রান্সফারের যে প্রাইমারি ওয়াইন্ডিং আছে তার ক্রস সেকশন এরিয়াকে দিয়ে সেকেন্ডারি যে কন্ডাক্টর আছে তার ক্রস সেকশন এরিয়াকে দিয়ে কখনো কি গুণ হয়? গুণ করতে আমাদের কোনো কাজে লেগেছে? না স্যার। লাগে। তাহলে আমি করবো না। এই পর্যন্ত বের করতে বলেছে আমাকে। নেক্সট চ্যাপ্টারে চলে যাব আমি। এই সপ্তাহে এই ট্রান্সফার শেষ। सर नोट्स मिलेगा इसका सर? এই নোটস তো দিয়ে दिया गूगल क्लास। सर हम आपका गूगल क्लासरूम, आप पुराना वाला में तो नहीं है सर? नया वाला गूगल क्लासरूम है उसमें। सर এই उसका ওকে लिंक কোডটা आप। আর লিংকটা দিয়ে দিবি। এই তুই ওদের কাছে আছে, सुबीर, जॉयदीप, अच्छा उदय, रोहन, इन लोगों के पास ठीक है। ठीक। अच्छा अच्छा ठीक सर। है ना? ठीक है तो सर। लेना नोट्स का। हाँ। हम पूछे थे तो रोहन से एक दिन पहले। और रोहन তোর কাছে নেই? হ্যাঁ স্যার, আমি তো বললাম আছে, দিচ্ছি। তাহলে হোয়াটসঅ্যাপে কোডটা আর লিংকটা সেন্ড করে দে। ठीक है मोनू, ये ले लेना उससे। हाँ हाँ सर। আচ্ছা, এরপরে তোরা একটা ম্যাথটা লেখ, না আমি লিখবো? আমি একটা ম্যাথ লিখছি, দেখ। এটা তোরা করবি। দেখতে পাচ্ছিস তো সবাই?
হয়েছে, লিখেছিস? কিরে, লিখেছিস না লিখিসনি? বল, আমি পরেরটা লিখি। স্ক্রিন দেখতে পাচ্ছি लिख लिया না তো। सर, लिख लिया सर। স্ক্রিন দেখতে পাচ্ছিস না মনু, সুবীর? सर अभी नहीं दिख रहा, अभी बंद हो गया है सर। এখন বন্ধ হয়ে গেছে। কেন স্ক্রিন বন্ধ হবে কেন? हाँ सर, विजुअल हो गया सर विजुअल। विजुअल ऑफ हो गया? नहीं नहीं, अब दिख रहा है सर, अब दिख रहा है। अच्छा ठीक, अब दिख रहा है ना? हाँ हाँ सर, हाँ। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। যে আমার পেনটা কোথায় গেল? ব্যাস, লেখা হয়ে গেছে তো, আমি পরেরটা লিখি। हाँ सर। ব্যাস। আচ্ছা, ডেটাগুলো হলো এরকম। আমার মনে হচ্ছে বুঝলি, এবারেই এই প্রথমবার এই সাবজেক্টটায় ভালো নাম্বার উঠবে। এতদিন ধরে ইডিসি তে ভালো নাম্বার উঠতো না, সিরিয়াসলি বলছি। কারণ এবার এই অনলাইনে তোরা ভালো করে ক্লাস করছিস কিন্তু মন দিয়ে। অন্যান্য এখনো পর্যন্ত অন্যান্য প্রিভিয়াস ইয়ার্স গুলোর মতো এত মন দিয়ে বা ভালোভাবে ক্লাস করেনি কেউ। মানে এই যে অন স্পটে তোরা বলতে পারছিস, এটা মানে ম্যাথ হয়ে গেল, 10 নম্বরের মত পেরিয়ে যাচ্ছিস, এত ভালো হয়নি। হ্যাঁ, ফ্র্যাঙ্কলি স্পিকিং, তোরা কয়েকজন তো প্রত্যেকেই পেরে যাবি। জানি না বাকি সাবজেক্টগুলোতে কি অবস্থা, তবে এই সাবজেক্টে আমি যে পোর্শন গুলো পড়াচ্ছি ভালো কিন্তু, মানে ছেলেরা করতেই চাইতো না বা বুঝতেই চাইতো না। আচ্ছা, ম্যাক্স ফ্লাক্স ডেনসিটি, ম্যাক্স ফ্লাক্স ডেনসিটি কত বলছে? 1.25 ওয়েবার পার মিটার স্কোয়ার। লিখে যা তোরা আমার সঙ্গে সঙ্গে, কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি 2.5 অ্যাম্পিয়ার পার
মিলিমিটার স্কোয়ার। উইন্ডো স্পেস ফ্যাক্টর, উইন্ডো স্পেস ফ্যাক্টর হচ্ছে 0.9। height of window, four times width of উইন্ডো। লিখেছিস? লিখে ফেল। স্যার হাইট অফ উইন্ডোটা কত? 4 times the width of window। হয়েছে? কিরে কমপ্লিট? তারপরে বলেছি ইয়ক ক্রস সেকশন ইজ টু বি
হয়েছে? হয়েছে? হয়েছে কিনা বল। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে? স্যার হয়ে গেছে তো? লাস্টের দিকে ওটা কি লিখলেন? উইচ লার্জেস্ট, 3 step উইথ অফ code is used লার্জেস্ট, for which? উইথ অফ লার্জেস্ট। লার্জেস্ট এর পর কিছু লিখলেন? এই যে লিখছি, তারপরে লার্জেস্টের পর লিখছি। দেখ, তুলে নে ভালো করে।
স্যার হুম এটা 2 লিম না 3 লিম কোড টাইপ স্যার? দেখে নে কি বলেছে, কি টাইপ বলেছে দেখে নে, তার উপরে লিঙ্ক কটা হবে বুঝে যাবি। কোড টাইপ ট্রান্সফার বলেছে না সেল টাইপ বলেছে? কোড টাইপ স্যার। তাহলে কটা লিঙ্ক হবে? দুটো। দুটো হবে। হুম, দুটো হবে না। থ্রি পেজ তো নাকি না সিঙ্গেল পেজ? কি বললো, থ্রি পেজ বলেছে না সিঙ্গেল পেজ বলেছে? 3 phase 3 পেজ 3 বলেছে phase স্যার। তাহলে তিনটে লেখ হবে, তিনটে। হ্যাঁ স্যার, ওই জন্যই জিজ্ঞেস করছি। 3টে লেগ হবে। তিনটে লেখ হবে, কারণ একটা লেগে হাই ভোল্টেজ লো ভোল্টেজ ওয়াইন্ডিং থাকে। ঠিক আছে, থ্রি পেজ জন্য তিনটে লেগ দরকার, আর ওয়াই এর জন্য। सर आपका हाँ क्या है मनु, क्या बोल रहा था? सर मेरे को आपका डिस्प्ले बार बार बंद हो जा रहा है, नहीं दिख रहा सर। সবাইকে তাই লাগছে? স্যার মেসেজে বন্ধ হয়ে যাচ্ছিল। নেটের প্রবলেম হয় দাদা, माइक्रो ने डिस्प्ले भी নেটের একটু आया প্রবলেম হচ্ছে। आ गया सर। আমাকে রাউটারটা চেঞ্জ করতে হবে, রাউটারটা পুরোনো রাউটার আছে, ওটাকে চেঞ্জ করে নতুন একটা রাউটার লাগাতে হবে। রাউটারটা মাঝে মাঝে ওই সিগন্যালটাকে একটু অফ অন করছে বলে মনে হয়, ম্যাল ফাংশন করছে রাউটারটা। সবাই আর কেউ ফাংশন করে না, সবাই ম্যাল ফাংশন করে বুঝলি। তুলেছিস তো শুরু? আচ্ছা, ম্যাথটাকে পড়, পড়ে আমাকে বল কি করতে হবে, কিভাবে করবি, কোনটা বুঝতে পারিসনি ম্যাথটাকে পড়লে তোরা কোনটা বুঝতে পারিসনি সেটা বল। মনু, জিৎ আছে? हाँ सर। हाँ, तेरा बात सुनाई नहीं दे रहा है, मतलब बहुत नेट का प्रॉब्लम है शायद। हाँ सर थोड़ा होता है सर। हम्म, तो बोल ये मैथ पढ़ पहले, पढ़ के बता जे इसमें हाँ जितना सर। कुछ काम दिया है या नहीं दिया है, मतलब दिया है, हाँ वो सब कुछ तेरा समझ में आया हाँ है नहीं? एक तो एक जो मैथ पहले किए हैं दिखा है ना, थोड़ा समझ में आ गया जो हाँ कैसा हाँ करना पड़ेगा या क्या क्या करना पड़ेगा? हाँ ঠিক আছে, বল। ठीक। সবাই পড়, हाँ মনুকে বললাম ठीक। মানে শুধু মনুকে নয়, সবাই পড়। সবাই পড়ে আমাকে বল যে স্যার সবগুলো হতে পারে, অমুক জায়গাতে প্রবলেম হতে পারে। এখন কারণ এখানে যারা ক্লাসে রয়েছিস তাদের কিন্তু এই মানে ট্রান্সফারের ম্যাথ নিয়ে কোনো প্রবলেম নেই, আশা করি যে সেমিস্টারেও একটা করে কোশ্চেন আসবে, তোরা ট্রান্সফারের ম্যাথটা করবি, মানে ভালোভাবে ট্রান্সফার ডিজাইন শিখে গেছিস। অ্যাকচুয়ালি আমাদের
যতগুলো পড়েছি তার মধ্যে অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়াল ডিজাইন বলতে এই ইডিইসি তে যেটা রয়েছে সেটা একমাত্র ট্রান্সফর্মার ডিজাইন রয়েছে আর হাউস ওয়্যারিং রয়েছে। না, আরো রয়েছে হাউস ওয়্যারিং রয়েছে, ট্রান্সফর্মার ডিজাইন, আচ্ছা ইলুমিনেশন ডিজাইন তো আগের সেমিস্টারে করে এসেছিস। হ্যাঁ, আর হচ্ছে ওই ইয়েটা কি বলবো, সার্ভিস কানেক্টটা। তবে ট্রান্সফর্মার ডিজাইনটা মেশিনের মধ্যে এটাই কিন্তু আসল, যে কোনো মেশিন পড়েছি আমরা সেটা। স্যার বলছি এটা সেমিস্টারে কি ট্রান্সফরমার ডিজাইনের সাথে হাউস ওয়্যারিং এর অর হিসাবে পড়বে? না 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 না, তোদের যেমন কোশ্চেন প্যাটার্ন থাকে ঠিক আছে ওই রকমই থাকবে, মানে এ বি সি তিনটে গ্রুপ করবে ওরা, ঠিক আছে। আচ্ছা গতবারে যদি আমি একটু মানে আমি আর একটা চ্যাপ্টার পড়িয়ে নিই, অ্যাকচুয়ালি কমার্শিয়াল ইনস্টলেশনটা পড়িয়ে নিই, লাস্টে হচ্ছে ওই এটা টেন্ডার্স হ্যান্ড ফ্যান, ওটা বেশি দিন লাগবে না, লাগবে না, 2-3 দিন লাগবে, খুব বেশি হলে 2টো ক্লাস লাগবে টেন্ডার্স নিয়ে, ওখানে বলার মতো সেরকম কোনো কিছু নেই। এই কমার্শিয়ালটা করে নিই, তারপর হচ্ছে সেমিস্টারের কোশ্চেন বা নিয়ে আমরা আলোচনা করবো কিরকম আসে না আসে, ঠিক আছে। একটা দুটো সাল আলোচনা করলে তো বুঝে যাবি তোরা কি করতে হবে। তাহলে সুবীর ম্যাথটা দেখে বল যে ম্যাথ তো হলো, গোটা তিনটে মতো ম্যাথ হয়েছে, আর ভালোভাবে থরলিও তোরা পড়েছিস, অসুবিধা হওয়ার কথা নয়। এই ম্যাথটা দেখে বল, পড়ে বল যে স্যার এটা হয়ে যাবে না আটকে যাবে, কোনটা। না স্যার, দেখে তো বোঝা যাচ্ছে হয়ে যাবে। না হবে না, দেখিস নি ভালো করে পড়, পুরো লাইন বাই লাইন পড়, হবে না, কোনো একটা জায়গাতে গিয়ে হবে না বলে মনে হবে। সবাইকেই বলছি, রোহন, সুবীর, আমার প্রদীপ, উদয়, সবাইকেই। আর কে আছে, আলমগীর আছে, আলমগীর, এই আলমগীর চুপ করে বসে থাকিস, এই তুই বল আগে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কি কি বলেছিস শুনেছিস, বল, উত্তর দে। হ্যাঁ স্যার, এত সময় বাদে হ্যাঁ স্যার, বল আগে। হ্যাঁ স্যার ম্যাথটাকে পেরে সবার আগে যাবো। পড়। হ্যাঁ না স্যার পারবি না, আমি হ্যাঁ। বলছি তো পারবি না, আচ্ছা পেরে স্যার। যাবি তো, ঠিক তো পেরে যাবি তো, না বললে পেরে যাবি তো, আগে পড় ম্যাথটাকে পড়, বলছি তো পারবি না, কোনো একটা জায়গাতে গিয়ে পারবি না বলে মনে হয়। পড়, তার মানে তুই পড়িস নি তোরা। আমি বলছি এই ম্যাথটা পারবি না, কোনো একটা জায়গাতে গিয়ে মনে হবে আমি পারবো না। স্যার এইটাই, ইও ক্রস সেকশন ইজ টু বি 1.15 টাইমস দ্যাট অফ লিম্ব, এই জায়গাটা, এই জায়গাটা একটু দেখা হয়নি অঙ্ক। এই জায়গাটা। হ্যাঁ স্যার, এইটাই প্রথম থেকেই হ্যাঁ। মনে হচ্ছিল আমার, এটা করা মনে হয় পারবো না আমি। স্যার। রে আলমগীর পারবি বলেছিস বল। স্যার দাঁড়া সুবীর, দাঁড়া 1 মিনিট দাঁড়া, সুবীর 1 মিনিট দাঁড়া, বলছি। আলমগীরকে আগে জিজ্ঞেস করি, আলমগীর বল, তুই পারবি বলছিলিস, তাহলে এটার মানে কি বল। স্যার এটা তো দেয়া নেই স্যার, ওইটাই প্রবলেম হয়ে যায়, ওইটা দিয়ে দিলে হয়ে যায়। মানে ও ওয়ান পয়েন্ট আচ্ছা, ফাইভ টাইমস হবে কি 1.3 টাইমস হবে, ওটা একটু যদি বলে দেয় তাহলে হয়ে না সেটা দেওয়া বেশ। নেই মানে, না না দেওয়া নেই মানে তো 1 টাইমস আমি বলেছি, হ্যাঁ স্যার। কোনো কিছু দেওয়া না থাকলে এইচ ওয়াই ইকালস টু এ হবে। কিন্তু ওই যে লাইনটা, রোহন যে লাইনটার কথা বললো সেই লাইনটার মানে কি বল, এ রোহন, লাইনটা পড় আর একবার। আলমগীর পড়ছে না ও, এই আলমগীর, পরের দিন তুই ভিডিও ভিডিও অন করে ক্লাস করবি। তুই মনে হয় কোথাও একটা আছিস, দিয়ে ক্লাস করিস না, অর্ধেক অর্ধেক শুনিস, অর্ধেক অর্ধেক শুনিস না। তোর বাবার সঙ্গে কথা বলবো আমি, আলমগীর আছে, বাড়িতে আছেন? না স্যার, বাবা একটু দোকানে আছে স্যার। হ্যাঁ, এইবারে বলতে বাবা ঠিক নেই হয়ে গেছে। তুই কিন্তু ফাঁকি মারছিস আলমগীর, মারছিস তো, ফাঁকি মারছিস তো একটু একটু। হ্যাঁ স্যার। হুম, তুই তার মানে পড়িসনি ভালো করে ম্যাথটা। না সুবীর বল এবারে, রোহন যেটা বলছে, সুবীর না, সুবীর কি বলছিস বল আগে। সুবীর, সুবীর। হ্যাঁ স্যার, শুনতে ও, পাচ্ছেন? হয়তো নেট প্রবলেম না হচ্ছিল। না শুনতে পাচ্ছিলাম না, এবার বল,
এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, বলছি ওই ওই 1.15 টাইমস অফ দ্য লিম বলতে ওখানে হ্যাঁ, বলতে ওখানে কি বোঝাচ্ছে এটাই তো? বল কি বোঝাচ্ছে বল। আমি কিন্তু সুবীরের কথা শুনতে পাচ্ছি না। স্যার শুনতে পাচ্ছেন? না, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, এবার বল। বলছি স্যার, লিম বলতে ওখানে এর ভ্যালুটা বোঝাচ্ছে, এ বলতে কি? এ বলতে মানে কোন এ? স্মল লার্জেস্ট এ? স্ট্যাম্পিং যেটা। স্মল এ? হ্যাঁ হ্যাঁ, লার্জেস্ট স্ট্যাম্পিং। না না না, না না বোঝায়নি। এক সেকেন্ড একটু হোল্ড কর। তো এখানে এক থ্রি সেকেন্ড, স্টেপ মানে একটু একটু হোল্ড কর, একটু এক সেকেন্ড। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ওটা বলেনি। শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ স্যার, শোনে। ওটা বলেনি। তাহলে এখানে ওই একটা জিনিসই তোদের আননোন লাগছে, তাই তো? বাকি সবকিছুই দেখ নোন আছে, বাকি সবকিছু তোরা জানিস, আগে ডিসকাস হয়েছে। তাহলে আমি এটা মুছছি এই পেজটাকে। এটা হচ্ছে, এই যে ধর আমরা এআই, আমি বলছি একটু বুঝিয়ে দিই, বুঝিয়ে নিয়ে বলছি। এজিআই এই দুটো টার্ম বলেছি, তাই তো? তাই তো বলেছি কি বলিনি আগে? গ্রস আয়রন এরিয়া। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা গ্রস আয়রন এরিয়া একদম। আর এটা হচ্ছে নেট আয়রন এরিয়া। তাহলে এই দুটো, যাই হোক, একটা গ্রস হোক একটা যাই হোক, আমি এবার ট্রান্সফার একটা আঁকছি দেখ পাশে, আমাকে একটু তোরা বল। একটা ট্রান্সফার আমি আঁকছি, সিম্পল একটা করতে একদম সিম্পল। এর আমি এখন আঁকা শেষ হয়নি, না অন্য একটা কালার নেই। না মুশকিল করছে তো।
কি হলো? তাহলে খেয়াল কর, আমি একটা করছি, ভালো করে খেয়াল করবি। এই দুটো এরিয়া যে দেখতে পাচ্ছিস, ঠিক আছে, এই দুটো এরিয়া হচ্ছে এর সঙ্গে রিলেটেড। কথাটা মানে বুঝলি কি বুঝলি না? দেখ, টোটাল আমরা একটা কোর টাইপ ট্রান্সফারের এরিয়া দেখিয়েছি। তার মধ্যে এইটা হচ্ছে লেগ বা লিম্ব, সরি, ইয়ক, তাই তো? এই পোর্শনটা, এই ইয়ক না, অনলি লেগ বা লিম্ব। লেগ বা লিম্ব কারা? এই দুজন হচ্ছে লেগ বা লিম্ব। এইটা আর এইটা হচ্ছে, এরা হলো লেগ অর লিম্ব, তাই তো? শুনতে পাচ্ছিস না? দেখ, দেখতে পাচ্ছিস না? বল। কিরে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই লেগ বা লিম্ব হচ্ছে ওই দুটো এরিয়া, মানে ওই নেট আয়রন এরিয়া বা গ্রস আয়রন এরিয়া আমি যখনই বলছি, ঠিক আছে, সেই নেট আয়রন এরিয়া বা গ্রস আয়রন এরিয়া আমাদের কার সঙ্গে রিলেটেড হয়ে যাচ্ছে? না, দুটো লেগ বা লিম্বের সঙ্গে রিলেট হচ্ছে। মানে লেগ বা লিম্বের সঙ্গে হচ্ছে গ্রস আয়রন এরিয়া বা নেট আয়রন এরিয়া রিলেটেড। আর এই ইয়ক যেটা বলছি, সেই ইয়কটা কিন্তু এই নেট আয়রন এরিয়া বা গ্রস আয়রন এরিয়ার সঙ্গে রিলেটেড নয়। কারণ কেন? আমি আয়রন এরিয়াটা কি কাজে লাগছে আমার? না, আয়রন এরিয়াটা বেসিক্যালি আমাদের লাগে ফ্লাক্স জেনারেট করতে বা ফ্লাক্স ইনডিউস করতে। তাহলে আমাদের লেগটা বা সরি, লেগ নয়, ওয়াইন্ডিংটা যার উপরে আছে, ঠিক আছে, সেই যে এফেক্টিভ এরিয়াটা, সেই এরিয়াটাকে বলা হচ্ছে কি নেট আয়রন এরিয়া। তাহলে আমাদের ওয়াইন্ডিংটা কার উপরে থাকে? ইয়কের উপরে থাকে না লেগের উপরে না বোথের উপরে থাকে? না, আমাদের ওয়াইন্ডিংটা অনলি লেগের উপরে থাকে বা লিম্বের উপরে থাকে। সেই জন্য লিম্ব এরিয়া, মানে টোটাল লিম্ব এরিয়া ইজ ইকুয়ালস টু দা নেট আয়রন এরিয়া অর গ্রস আয়রন এরিয়া। বোঝা গেল? মানে AI ইকুয়ালস টু AG। না না, এআই ইকুয়ালস টু এজি বলিনি রে বাবা। আমি এআই বা এজি রিলেটেড টু দ্য এরিয়া অফ লেগ অর লিম্ব। হ্যাঁ স্যার, তা আপনি তারপর বললেন যে দুটোই একই। রিলেটেড টু, একই বলছে, এজি অ্যান্ড এআই ইজ রিলেটেড টু দ্য লিম্ব, লিম্বের এরিয়া যা, সেই লিম্বের এরিয়া থেকেই আমাদের এজি বা এআই তৈরি হয়। ইয়কের এরিয়া এজি বা এআই এর জন্য নো কন্ট্রিবিউশন। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। সুবীর, হ্যাঁ স্যার। তাহলে আমরা যে বলছি নেট আয়রন এরিয়া গ্রস আয়রন এরিয়া, তার মানে কিন্তু ট্রান্সফার কোরের টোটাল আয়রন এরিয়াটা নয়, শুধুমাত্র লেগের যে আয়রন এরিয়াটা রয়েছে সেইটা। কারণ কেন? এজি বা এআই কি কাজে লাগে? না, আমাদের ফ্লাক্স জেনারেট করতে লাগে। তাহলে ফ্লাক্সটা জেনারেট হয় কোথায়? লেগ বা লিম্বে। কিন্তু প্রাইমারি টু সেকেন্ডারিতে ফ্লো হওয়ার জন্য তখন কার হেল্প দরকার হয়? ক্লোজ সার্কিটের জন্য ইয়কের দরকার হয়। ইয়কে কিন্তু কোনো ফ্লাক্স ইনডিউস হয় না। ইয়ক হচ্ছে ক্লোজ পাথ প্রোভাইড করে, দ্যাট ইজ ফ্লাক্সটা ফ্লো হওয়ার জন্য ইয়কটাকে দায়ী, পাথটা প্রোভাইড করে। কিন্তু ও এই যে ফ্লাক্স তৈরি হবে, এই এআই বা এজি কার সঙ্গে রিলেটেড? ফ্লাক্স, ফ্লাক্স জেনারেশনের সঙ্গে রিলেটেড। দেখ, টোটাল ফ্লাক্স, টোটাল ফ্লাক্স ডেন্সিটি বা ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটির সঙ্গে রিলেটেড এআই আর এজি। ঠিক আছে, দ্যাট ইজ সলিনয়েডের মতো। ধর 1 ফুট সলিনয়েড নিলি, তার মধ্যে দেখা গেলো 6 ইঞ্চির মধ্যে তোরা একটা
কপার কয়েলকে উন্ড করে সেখানে কারেন্ট পাঠিয়েছিস, দিয়ে টোটাল সলিনয়েড থেকে আমরা পাচ্ছি, কি বলবো, ফ্লাক্স পাচ্ছি। দ্যাট ইজ টোটাল 1 ফিট সলিনয়েডটা হচ্ছে ম্যাগনেটাইজ হয়েছে, কিন্তু এফেক্টিভ ম্যাগনেটাইজেশন হয়েছে যতটা পর্যন্ত ওদের ছিল, মানে কয়েলটা জড়ানো ছিল, দ্যাট ইজ 6 ইঞ্চি। ওই 6 ইঞ্চি যেটা রয়েছে, ইঞ্চ যেটা হয়েছে, যদি 6 ইঞ্চি ধরে নিই তাহলে 6 ইঞ্চি, ওটাই হচ্ছে আমাদের এফেক্টিভ, আমাদের কি বলবো, মানে ফ্লাক্স জেনারেশনের জন্য এফেক্টিভ এরিয়া। বোঝা গেছে? তাহলে এখানে ইন সিমিলার ওয়েতে ওখানে বলেছে ইয়ক ক্রস সেকশন ইজ টু বি 1.145 টাইমস অফ দা লিম্বস। তাহলে এখানে কি বুঝবি বল? তো এখানে তাহলে লিম্বের যা ক্রস সেকশনাল এরিয়া হবে তার থেকে ইয়কের ক্রস সেকশনাল এরিয়া 1.15 টাইমস বেশি, মানে ওটা ফাইন্ড আউট তাহলে করতে হবে। ইয়ক এরিয়া নাকি ভালোভাবে ওয়াইটা লেখা হলো না? আচ্ছা ঠিক আছে, ভালোভাবে লিখছি। ইয়ক এরিয়া ইকুয়ালস টু 1.15 টাইমস অফ কি এরিয়া? স্যার লিম্ব। লিম্ব এরিয়া। তাহলে লিম্ব এরিয়া কোথায় পাবি? তোদের কাছে কি লিম্ব এরিয়া এরকম বলে কোনো টার্ম আছে? কিরে বল। এআই এটা হবে। এরকম কোনো টার্ম আছে? কোনটা হবে? তো যদি এআই হবে, ইয়েস, AGI হবে অ্যাকচুয়ালি। কেন AGI? না, তুই বাইরে থেকে দেখলে কিন্তু একটা লেগের এরিয়াটাকে AGI দেখতে পাবি, কারণ তোর তো টোটাল ওই স্ট্যাম্পিং প্লাস হচ্ছে তোর নিয়ে ভার্নিসের নিয়ে আছে, স্ট্যাম্পিং ফ্যাক্টর নিয়ে আছে। আমি ওটাই বলছি, এআই মানে পুরো নেট আয়রন এরিয়া ওটাই আছে। নেটটা নয়, গ্রস আয়রন এরিয়া হবে। মানে এটা ওই ফ্ল্যাটের মতো এখনকার দিনে, কার্পেট এরিয়া আর সুপার বিল্ডআপ এরিয়া। মানে একটা ফ্ল্যাটে ঢোকার আগে তুই দেখতে পাবি কতটা কার্পেট, সরি সুপার বিল্ডআপ এরিয়া দেখতে পাবি, আর ভেতরে ঢোকার পরে তুই হিসেব করবি কার্পেট, মানে তুই কতটা এরিয়া তুই ইউজ করতে পারছিস এইটা। তাহলে ওয়াই ইকুয়ালস টু হবে 1.15 টাইমস অফ AGI। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম, তাহলে এবারে আশা করি সবাই বের করতে পারবি। কি বল, পারবি কি পারবি না? যদি না পারিস বল যে হ্যাঁ পারবো না, আপনি করে দিন, তাহলে আমি করে দেব, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার, বলে দিন। এই পুরো ম্যাথটা করে দেবো এটা। সে এক্ষুনি করলে এত টাইম নেই, হ্যাঁ, তো অত টাইম নেই এখন। কার টাইম নেই? তোর? হ্যাঁ স্যার, মোবাইলে চার্জ দিতে হবে। তো আমি তো এই জন্যই তো বলছি মোবাইলে যদি চার্জ দিতে হয়, তো আমি তো বলছি যে তাহলে তোরা এটা করতে পারবি কি পারবি না, ওটাই তো বললাম। ইয়কটাকে দেখতে এরকম হয় তো, হরিজন্টাল সেকশন, তার হ্যাঁ মানে স্যার। ইয়কের দুটো পোর্শন আছে। এতদিন আমরা একটা পোর্শন কনসিডার করছিলাম, কারণ ওটাতে একটু সহজ টাইপের ম্যাথ ছিল আর কি। তাহলে কোন দিকটা আছে না, ইয়কের এই দিকে একটা আছে, আর এই যে এইটা আছে,
ওয়েট, তাহলে এটাকে বলা হয় ডেপথ অফ ইয়ক। ঠিক আছে, সরি, এটাকে বলা হবে হাইট অফ ইয়ক। হাইট অফ, আর এটাকে বলা হয় মানে ইয়কটা কত চওড়া, মানে ডেপথ, ডেপথ অফ ইয়ক, ডিওয়াই, ডেপথ অফ ইয়ক। ঠিক আছে, ব্যাস, এখানে তুই ইয়কের ক্রস সেকশন এরিয়া পেলি, এটা এরিয়া পেলি ইয়কের, ইয়ক এরিয়া, ইয়ক এরিয়া পেলি। ইয়ক এরিয়া থেকে তুই এই এইচ ওয়াই আর ডিওয়াই এই দুটো বেরোবে। এতদিন পর্যন্ত আমরা কি বের করতাম? শুধু এইচ ওয়াই বের করতাম। ঠিক আছে, এখন তোকে ডিওয়াইও বের করতে হবে। আর বাকি পুরো ম্যাথটা হচ্ছে অন্যান্য ম্যাথের মতো একদম সেম। এই যে আপনি দেখিয়েছিলেন এটাই যে ওয়াই ইকুয়ালস টু 1.15 ইন্টু এ জিআই, এবার এই যে হ্যাঁ, এ জিআই আছে এখানে, আমি কার কার ভ্যালু বসাবো? মানে এ জি আর এ আই ইন্টু করে? হ্যাঁ, এ জিএ একটা নতুন টার্ম নাকি? এই গরু, আরে জিআই মানে হচ্ছে এআই বাই হচ্ছে, দেখ ও স্ট্যাম্পিং ফ্যাক্টর আছে একটা 0.9 বাই হচ্ছে, দাঁড়া, স্ট্যাম্পিং ফ্যাক্টর, এ জিআই একটা গ্রস আয়রন এরিয়া একসঙ্গেই তো। তুই ওই রকম এই পড়াশোনা করিস না, হাট। কোনো ইকুয়েশন মনে নেই, এই নতুন কি এ জি এর সঙ্গে এ আই গুণ করবে বলে বলছে। সেটা জানা পড়াশোনা নেই, করেছিস? হ্যাঁ, সেটা জানা, এটা পড়িনি এই জায়গাটা। তুই না পড়লে কি হয়েছে? আমি কতবার বলেছি যখন পড়াতাম, যখন থিওরি গুলো পড়িয়ে ট্রান্সফার ডিজাইন গুলো যখন দেখাতাম, তখন কতবার বলেছি এটা। এই প্রদীপ, বলেছি হ্যাঁ স্যার। স্ট্যাম্পিং স্ট্যাম্পিং নিয়ে কতবার বলা হয়েছে, যে পাতলা পাতলা সেকশন গুলোকে ভার্নিশে রেখে, বা আমরা আরো বেশি টাইপের মানে বেশি কেবে ট্রান্সফার হলে পেপার ইনসুলেশন দিচ্ছি, কটন ইনসুলেশন দিচ্ছি, তার ফলে গ্রস এরিয়া আমাদের বেড়ে যাচ্ছে, যেহেতু পাতলা সেকশনের গায়ে একটা কি বলবো, একটা থিন লেয়ার জমা হচ্ছে। তো এটা বলিনি তখন? মনে পড়ছে কি পড়ছে না? বলেছি কি হ্যাঁ বলিনি? বলেছি, হ্যাঁ স্যার, ওইটা বলেছিলেন তখন জানি। তখন আমি তো বলছি তাকে কি ফর্ম। বলা হতো? তাকে হ্যাঁ বলা স্যার হতো এইটা, স্ট্যাম্পিং ফ্যাক্টর। তো হ্যাঁ স্যার এইটা জানা আছে, আমি বললাম যে এই জিআইটা জানি না। এ জিআই জানিস, মনে পড়ছে না তোর এখন, ভুলে গেছিস। যাই হোক, এইটার সঙ্গে এইটার সম্পর্ক কি এবার হবে তো বল? সুবীর, প্রদীপ, রোহন, মনু, উদয়, জয়জিৎ, অলমগীর, যা 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 আছিস, যে যে আছিস, হবে এবার? এই ম্যাথটা হবে? হবে কি হবে না? हो जाएगा। শুনতে পাচ্ছি না আমি কারোর কথা। हो जाएगा, आधा तो आप कर ही दिए हैं, ट्राई करेंगे तो हो जाएगा। आधा तो मैं कर दिया ना, और बाकी सब लोग, तो आधा हो जाएगा। बाकी सब लोग হ্যাঁ স্যার, হয়ে যাবে। হবে তো? হুম, স্যার হয়ে যাবে। ব্যাস, এটা আজকের মধ্যে করবি, করে মেন যে গ্রুপ আছে আমাদের স্টুডেন্ট গ্রুপ, সেখানে আপলোড করবি। বলবি ইডিসি অ্যাসাইনমেন্ট 1 বলে, এই একটা ম্যাথ করবি সুন্দর করে A4 সাইজে লিখে সুন্দর করে জমা দিবি। নিজের নাম, কলেজের নাম, নিজের নাম, ডিপার্টমেন্ট, রোল নাম্বার,
ইডিসি অ্যাসাইনমেন্ট 1 দেখবি এডি স্যার, এডি স্যার বলে লিখে দিবি, দিয়ে ওখানে পিডিএফ করবি, সাদা কাগজে লিখে পিডিএফ করে এই ফরম্যাট করে জমা দিবি। কি লিখবি? কলেজের নাম, ডিপার্টমেন্টের নাম, নিজের নাম, সাবজেক্টের নাম উইথ কোড লিখে রাখ। কিভাবে জমা দিবি? প্রথমে লিখবি কলেজের নাম, তারপর লিখবি ডিপার্টমেন্টের নাম, তারপর লিখবি নিজের নাম, ঠিক আছে? তারপরে গেল, তারপরে লিখবি সাবজেক্ট নাম, সাবজেক্টের নাম নেম উইথ কোড, তারপরে লিখবি রোল নাম্বার, তারপরে লিখবি অ্যাসাইনমেন্ট 1, তারপরে লিখবি টিচার নেম, দিয়ে বলবি আমার নাম দিয়ে দিবি। স্যার দিয়ে কোডটা কি হবে স্যার? কোডটা হচ্ছে 638S 638S, পেপার উইথ কোড হবে 638S। দিয়ে এটা করবি, করে ওই পিডিএফ করে নিবি, স্ক্যানার দিয়ে করে পিডিএফ করে গ্রুপের মধ্যে ফেলবি। কালকের মধ্যে এটা সাবমিট করবি গ্রুপের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, স্যার গ্রুপে না দিয়ে ক্লাসরুমে দিলে তো ভালো হয়। না গ্রুপে দিবি, সব স্টুডেন্ট গুলো দেখবে।